এই দেখ বাইরের দেশগুলো নির্বাচন হয়, তারা কি করে যে নির্বাচন হয়েছে এটা সরকারের একটা ডিট আছে, ক্ষমতা সেই পর্যন্ত যাবে, তারপরে মনে করো যদি কোনো আন্দোলন করা লাগে সেটা পরবর্তীতে করবে নাকি, যদি সরকার যদি উল্টোপাল্টা কিছু করে। আর আমাগো দেশের নির্বাচন রাজনীতি দেখ, এক সরকার ক্ষমতায় আইছে, আর এক বিরোধী দলের টার্গেট হয়েছে কীভাবে ওরা ক্ষমতায় দিয়ে নামান যাইবে, কীভাবে ওগুলোকে মিশে কাজ করা যাবে, ওগুলোকে মিশে কাজ করে পরবর্তীতে নিজেকে ভালো কিছু নিয়ে কেমন নির্বাচনে জিতা যাইব, এই চিন্তাটা কিন্তু এরা করতেছে না। এরা করে কি যে ও ক্ষমতায় আইছে, ওরা আগে কেমনে নামামো, কেমনে আন্দোলন কমনু করে কেমনে ওরে নামামো, নামাইয়া আবার কেমনে নির্বাচন হইবে দেশে। আমাকে চিন্তা ভাবনা এরকম না। এখানে আমার একটু কথা আছে। কি কথা আছে? যে আমরা বিগত দিনগুলো কিন্তু দেখে দেখে অভ্যস্ত হয়ে এসে আমরা কিন্তু নতুন একটা পদর্পণে আসছি। এখন মনে করো যদি বর্তমান যে সরকার আছে এবং বিরোধী যারা আছে তাদের এই কার্যক্রমগুলো কি যে সেই অতীতের কার্যক্রমের মতো থাকবে কি না সেটা এখনও প্রতিফলিত হয় না। সো আমাদের এটা আরও দেখতে হবে। আমরা চাচ্ছি এই ধারা থেকে বের হয়ে তারা কিছু নতুন কিছু উপহার আমাদের দেবে নাকি, নাকি? এটাই তো আমাদের এখন বর্তমানে চাওয়া। হ্যাঁ, নাহলে তো বিগত দিনের মতো হইলে তো মনে করো যে লসই না। আমরা চিন্তা করতেছি এইটা ঠিক আছে, আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে চিন্তা করতেছি, আমরা ইনসাফের অ্যাঙ্গেল থেকে চিন্তা করতেছি এটা। কিন্তু বিরোধী আরো দল আছে না, যেমন আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ যে এই যে অনলাইনে যে প্রচারণাগুলো করে, যে মাঠে নামতে হবে, আন্দোলন করতে হবে, আসতে হবে, দেশে ফিরতে হবে, বা হ্যান কর্মু ত্যান কর্মু, তাহলে এদের ই তো আক্রমণাত্মক না। এরা চাইতেছে আন্দোলন করে এগুলো মানে সরকার পতন করতে, আর সরকারের ব্যর্থ করতে চাইতেছি। আর আমরা চাইতেছি কি যে কিছুদিন দেখি সরকার, আমরা আগে যেখানে ছিলাম এই 17 বছর, এইখান থেকে আমাদের বের করে আনে কিনা, এটার অপেক্ষায়। সেটা তো অবশ্যই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শেখ হাসিনা রাখা উচিত যে সাথে সংঘবদ্ধ হয়ে না থাকতে পারি, আমার যে ভুলগুলা সেইগুলো যদি শুধরাইয়া নেওয়া, হ্যাঁ, তা না করে যদি সে ওই আন্দোলনের ডাক দেয় তাহলে তো সে নিজের তো ওই অবস্থায় না রাখতে পারলো না, তাই না? সে তো ক্ষতিটার দিকেই যাচ্ছে। যেহেতু সরকার গঠন হয়ে গেছে, আর তার 5 বছর এখন আবার গুছাইতে হবে, যে ভঙ্গুর অবস্থায় ছিল সেটা গুছাইতে হবে, গুছানোর পরে তারা মাঠে নামবে। যাই হোক, সর্বোপরি কথা আছে যে এইটা করা যাবে না, আন্দোলন না করে যারা আছে তাদের। আমাদের দেশের সিস্টেমটা এখন এরকম হয়ে গেছে না, যে জায়গায় যা কিছু মানে অনলাইনে ঢুকলেই এই নামতে হবে, হ্যান করতে হবে, আন্দোলন চালাই যেতে হবে, এই মানে বিভিন্ন বকর দেশের কি হইতেছে না হইতেছে নিউজগুলো এইগুলো না দেখাইয়া মিডিয়াগুলো এইগুলো দেখায়, যে কারা মাঠে নামতেছে, কারা অফিস করতেছে, এই কারা এখন যুদ্ধ শুরু করবে, ঠিক আছে, মানে এইগুলোই তারা দেখায়। দেখ, সর্বোপরি হচ্ছে কথা হলো যে নির্বাচন হয়েছে, নতুন সরকার আসছে, আমরা কাঙ্ক্ষিত একটা পুরুষ প্রধানমন্ত্রী পাইছি অবশেষে। হ্যাঁ, তাই না? এটা কিন্তু আসলে আমাদের কাঙ্ক্ষিত, আমরা তো ভাবিও নাই কোনোদিন। আর একসময় আশা করতাম আর কি আমি, যে আল্লাহ বাইসে থাকতে যেন এত পুরুষ প্রধানমন্ত্রীর কবলে আমরা পড়তে পারি। কারণ পার্শ্ববর্তী দেশ, অন্যান্য দেশে ভালো ভালো স্মার্ট রাজনীতিতে যে স্মার্ট পুরুষরা, হ্যাঁ, যেমন কানাডার ছিল কিরা, কানাডার প্রধানমন্ত্রী যেটা আর কি, যাই হোক নামটা আমার খেয়াল নেই, জাস্টিন ট্রুডো, ইয়ং প্রধানমন্ত্রী ছিল, পুরুষ প্রধানমন্ত্রী ছিল। আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী পাইছি, নরেন্দ্র মোদীও বেড়া মানুষ। আমরা অবশেষে একজন প্রধানমন্ত্রী পাইছি পুরুষ, আমরা অ্যাপ্রিসিয়েট করি তার কাছে, আমাদের মতোই চাওয়া পাবো, তাই না? ঠিক। জিন্দাবাদ, বাকিটা ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।